যখনই ধর্মের অধঃপতন এবং অধর্মের উদ্ভব হয়, তখনই সাধুদের পরিত্রাণ, দুষ্ট লোকের বিনাশ এবং ধর্ম সংস্থাপন করার জন্য ভগবান পৃথিবীতে অবতীর্ণ হন। ভগবান প্রতি যুগে দুষ্টের দমন, শিষ্টের পালন এবং ধর্ম রক্ষার জন্য পৃথিবীতে অবতার রূপে নেমে আসেন। হিন্দু পুরাণ এবং ধর্মশাস্ত্র অনুসারে কলিযুগে ভগবান বিষ্ণু কল্কি অবতার রূপে জন্মগ্রহণ করবেন। কিন্তু আপনি কি জানেন, এখনও 7 জন মহাপুরুষ যুগ যুগ ধরে কল্কি অবতারের জন্য অপেক্ষা করছেন? নমস্কার বন্ধুরা, ধর্মকথার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আপনাদের জানাবো এই 7 চিরঞ্জীবী মহাপুরুষ কে কে এবং এখনও তারা কোথায় আছেন। চলুন তবে শুরু করা যাক। শ্রী হনুমান। এই দিব্য তালিকায় প্রথমেই আছেন আমাদের সকলের প্রিয় শ্রী রাম ভক্ত প্রভু হনুমান। ত্রেতাযুগে মাতা সীতা প্রভু হনুমানকে চিরঞ্জীবী থাকার বরদান দেন এবং ভগবান শ্রীরাম তার প্রিয় ভক্ত হনুমানজিকে কলিযুগে ধর্ম এবং রাম নাম প্রচারে সহায়ক হতে বলেন। কলিযুগে হনুমানজির জীবিত থাকার অনেক প্রমাণই পাওয়া যায়। এমনকি মহাভারতের বনপর্ব অধ্যায় 151-তে উল্লেখ আছে, একবার মহাবলী ভীমের সাথে দেখা হয়েছিল প্রভু হনুমানজির। হনুমানজি ভীমের দর্পও চূর্ণ করেন। কথিত আছে যে প্রতি 41 বছর পর বজরঙ্গবলী শ্রীলঙ্কার মাতঙ্গ বংশের উত্তরসূরিদের ব্রহ্মজ্ঞান দিতে আসেন। কলিযুগের শেষে যখন পাপ তার চরম সীমায় থাকবে, ভগবান কল্কি এই পৃথিবীতে অবতীর্ণ হবেন, আর তখন আরও একবার বজরঙ্গবলী কল্কিরূপী অবতারে ভগবান শ্রীরামের দর্শন পাবেন। তারপর শ্রীরামের দেওয়া প্রতিশ্রুতির মেয়াদও শেষ হবে হনুমানজির। পরশুরাম। চিরঞ্জীবী মহাপুরুষদের তালিকায় দ্বিতীয় নামটি হল ভগবান বিষ্ণুর 6ষ্ঠ অবতার পরশুরাম অবতারের। মহাভারতকালেও তার প্রমাণ পাওয়া যায়। পিতামহ ভীষ্ম, বীর কর্ণ এবং দ্রোণাচার্যের শিক্ষাগুরু ছিলেন পরশুরাম। পৌরাণিক কাহিনী অনুসারে মহাভারতকালে তার বাসস্থান ছিল মহেন্দ্রগিরি পর্বতে এবং আজও তিনি এই পর্বতেই তপস্যায় মগ্ন আছেন কল্কি অবতারের অপেক্ষায়। রাজা বলি। রাজা বলি ছিলেন শ্রী হরিভক্ত প্রহ্লাদের বংশধর। তিনি তার শক্তি দিয়ে 3টি জগৎ জয় করেছিলেন এবং এর সাথে তিনি একজন মহান জনহিতৈষী হিসাবেও বিবেচিত। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান বিষ্ণু রাজা বলির অহংকার ভাঙার জন্যই বামন অবতার গ্রহণ করেছিলেন। একবার রাজা বলির আয়োজন করা যজ্ঞে সকল ব্রাহ্মণরাই কিছু না কিছু দান চেয়েছিলেন রাজা বলির থেকে। এই ব্রাহ্মণদের মধ্যে ভগবান বিষ্ণুও বামন অবতার নিয়ে উপস্থিত ছিলেন। তিনি রাজা বলির কাছ থেকে মাত্র 3 ধাপ জমি চেয়েছিলেন। তার এই চাহিদায় সেখানে উপস্থিত সকল ব্রাহ্মণ এবং রাজা বলিও হেসে ফেলেন। রাজা বলি বামনরূপী ভগবান বিষ্ণুকে বলেন, 3 ধাপ জমিতে কি হবে, আপনি আরও কিছু নিতে পারেন। কিন্তু ভগবান তার দাবিতেই অটল রইলেন। তখন রাজা বলি বললেন, আপনার যেখানের জমি নেওয়ার ইচ্ছে আপনি নিতে পারেন। তখন ব্রাহ্মণ দেবতা তার বিশাল রূপ ধারণ করলেন এবং এক ধাপে দেবলোক এবং দ্বিতীয় ধাপে পৃথিবী ও পাতাললোক নিয়ে নিলেন। এরপর তিনি তৃতীয় পা কোথায় রাখবেন বললে রাজা বলি তার মস্তক এগিয়ে দিলেন। এইভাবেই বামন রূপে রাজা বলির অহংকার চূর্ণ করলেন ভগবান বিষ্ণু এবং রাজা বলিকে অমরত্বের বরদান দিয়ে পাতাললোকের রাজা ঘোষণা করলেন এবং সেই পাতালেই আজও ভগবান বিষ্ণুর 10ম অবতারের জন্য অপেক্ষা করছেন রাজা বলি। বিভীষণ। চতুর্থ চিরঞ্জীবী মহাপুরুষ হলেন লঙ্কা অধিপতি বিভীষণ, যিনি ভগবান রামের এক নিষ্ঠ ভক্ত ছিলেন। লঙ্কার রাজা রাবণ যখন মাতা সীতাকে অপহরণ করেছিলেন, তখনই বিভীষণ তার বড় ভ্রাতা রাবণকে ভগবান রামের সাথে শত্রুতা না করার জন্য পরামর্শ দেন। কিন্তু এই কারণে রাবণ তাকে লঙ্কা থেকে বিতাড়িত করেন। রাবণের অধর্মের অবসান ঘটাতে বিভীষণ প্রভু শ্রীরামের সহায়তা নেন। তিনি ছিলেন ধর্মের সহচর
তাই ভগবান শ্রীরাম বিভীষণকে কলিযুগের শেষ অবধি বেঁচে থাকার বরদান দিয়েছিলেন। যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের সময় সহদেব বিভীষণের সাক্ষাৎ পান, অর্থাৎ মহাভারত যুগেও এই বিভীষণের জীবিত থাকার প্রমাণ পাওয়া যায়। কলিযুগে বিভীষণ কোথায় আছেন তা কেউ জানে না, তবে এটা নিশ্চিতভাবে জানা যায় যে এই যুগে থাকার তার একটাই লক্ষ্য, তা হল তার প্রভুর অবতার কল্কিকে সাহায্য করা। অশ্বত্থামা। গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা এই যুগেও মুক্তির জন্য বিচরণ করছেন। মহাভারতের যুদ্ধে অশ্বত্থামা কৌরবদের সমর্থন করেছিলেন। ধর্মগ্রন্থ অনুসারে ব্রহ্মাস্ত্র প্রয়োগের কারণে ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে কলিযুগ পর্যন্ত বিচরণ করার অভিশাপ দিয়েছিলেন। অশ্বত্থামা সম্পর্কিত জনপ্রিয় বিশ্বাস হল যে আজও অশ্বত্থামা প্রতিদিন মধ্যপ্রদেশের আশিরগড় দুর্গে অবস্থিত প্রাচীন শিব মন্দিরে ভগবান শিবের পূজা করতে আসেন। অশ্বত্থামাও ভগবানের কল্কি অবতারের জন্য অপেক্ষা করছেন। বলা হয় যে অশ্বত্থামা হলেন ভগবান শিবের একমাত্র অবতার যাকে উপাসনা করা হয় না, কিন্তু অশ্বত্থামা কল্কি অবতারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, যার জন্য আগামী প্রজন্মের কাছে তিনি পূজনীয় হবেন। মহর্ষি ব্যাস। মহর্ষি ব্যাস হলেন অশ্বত্থামার পরে ষষ্ঠ চিরঞ্জীবী মহাপুরুষ। তিনি মহর্ষি বেদব্যাস নামেও পরিচিত, কারণ তিনি 4টি বেদ, মহাভারত, 18টি পুরাণ এবং ভাগবত গীতা লিখেছিলেন। মহর্ষি ব্যাস ভগবানের 10ম অবতার অবতীর্ণ হওয়ার আগেই ভগবান কল্কির সম্পর্কে শাস্ত্রে লিখেছিলেন। মহর্ষি বেদব্যাস একজন মহান তপস্বী, তাই তিনি কলিযুগে ভগবান কল্কির দর্শনের জন্য তপস্যায় নিমগ্ন হয়ে অপেক্ষা করছেন আজও। কৃপাচার্য। শেষ চিরঞ্জীবী কৃপাচার্য ছিলেন অশ্বত্থামার মামা এবং পাণ্ডব ও কৌরবদের গুরু। ভাগবত মতে কৃপাচার্যকে সপ্তর্ষিদের মধ্যে গণ্য করা হয়। তিনি এত বড় তপস্বী ছিলেন যে তার তপস্যার জোরে তিনি চিরকাল বেঁচে থাকার বর পেয়েছিলেন। কলিযুগে কৃপাচার্য কল্কি অবতারকে অধর্মের নাশ করতে সাহায্য করবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা 7 চিরঞ্জীবীর কথা কিছুটা হলেও জানতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।